কি ব্যাপার, কোথায় ছিল এতক্ষণ? আরে বাবা, আর কেউ একজন এত সুন্দর একটা কমেন্টস করেছে যেটা শুনে আমাকে হাসিও পেয়েছে। প্লেন যে ল্যান্ডিং করেছে, ল্যান্ডিং করে দিছি। এই যে গাড়ির চাবি, আমি বাবা এই যে সাইকেলের চাবি। তো সকাল সকাল এই যে আজকে রান্না বান্না হচ্ছে, তো ম্যাক্সিমামটাই হয়ে গেছে। লাস্টে হচ্ছে ফুলকপির বড়া। এটা কিন্তু শীতের দিনে খুব ভালো লাগে, হ্যাঁ, আর গরম গরম খেতে বেশি ভালো লাগে। বানাও আর খাও, বানাও আর খাও। কোথায় যাবো? ওই পারে গান শুরু হয়েছে। তা গান শুরু হয়েছে তো আমি কি করব? যাবে না? না, আমার বন্ধুর বিয়ে, তোমার কি মনে নেই? আজকে গান শুরু হয়ে গেছে তো আমার কি? আমি আর তুমি তো কখন বন্ধুর বিয়ে। ও তুমি এদিকটা তাকিয়ে দেখো, আমি এদিকটাকে দেখো। কি হয়েছে, কি হয়েছে? কি হয়েছে, কি বললে? কি বললে তুই, কি বললে? দাদাকে কি বললে? কাকার বাড়ি গান হচ্ছে, হুম, গান শুনতে। তাহলে বইটা কে পড়বে? দাদা যে বই নিয়ে বসে রয়েছে, তাহলে এটা কি করবে? হ্যাঁ, তো গান শুরু হয়ে গেছে পাশের বাড়িতে। তো আজকে হয়ে গেছে ব্লগ, এরকম গান শুনতে পারবে, ব্লগের মধ্যে শুধু গান শুনতে পারবে। তো যাই হোক, মাছ ধরবি না? জাল কিনে নিয়ে এসেছি, মাছ ধরবা না? তো লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকপির বড়াগুলো, একদম করকরে বড়া। তো একটা টেস্ট করছি, দারুণ হয়েছে, খুব টেস্টি একটা বড়ার রেসিপি শীতের দিনের। বাবু মনে হয় কিছু টুকটাক কাজ ঘরে করবে, তো সেই কারণে ওই দেখো বালি আনতে গেছে কিষানুর গাড়িতে করে। ওটা বড় বালতি, রঙের বালতি, ওটা নিয়ে গেছে গাড়িতে উঠিয়ে, ওটা টানতে টানতে আনবে। আজকের ওয়েদারটা কেমন জানো, একটু রোদ্দুর নেই, সারাদিন শুধু মানে সকাল থেকে শুধু হাওয়াই হয়ে যাচ্ছে। আর এই যে কুয়াশা কুয়াশা একটা ব্যাপার। আর শীতের দিন এসছে তো, আর দেখতে পাচ্ছ প্রতিদিনই আমাদের নিমন্ত্রণ মানে আছেই। আজকে এই যে সামনে যে আমাদের বাড়িটা, আমাদের বাড়ির সামনে যে বাড়িটা, ওই বাড়িটাতে আজকে একটা অনুষ্ঠান রয়েছে, তো সেখানে আজকে নিমন্ত্রণ আছে। এখানে তো আছেই, আর তাছাড়াও ওইদিকেও একটা গান শুনতে পাচ্ছ, কীর্তন। তো প্রতি বছর একটা জায়গায়, আমাদের পাড়াতে দুটো জায়গায় কীর্তন হয়। তো একটা জায়গায় শুরু হয়েছে, ওটা শেষ হলে আবার আর একটা জায়গায় হবে, মানে আরও কাছে আর এক জায়গায়। 5 দিন ধরে কীর্তন হয়, তো 4 দিন ধরে, 4 দিন, অষ্টম প্রহর। তো যাই হোক, চলছে এভাবে দিনগুলো। আর শীতের দিন বেশ মজা লাগে, আমার খুব প্রিয় আমার শীতের দিন। গরমের দিন তো একদম এত রাগ হয়, গরমের দিন আসলে খুব কষ্ট হয়, খুব কষ্ট। তো দেখো বাড়ির সামনে এই যে দেখো কি পরিস্থিতি, দেখেছো ওয়েদারটা। আর আমাদের এই যে নিচের ছাদটা, মা ওইখানে বসে রান্না বান্না করে, আর শেডের তলায় বসে খাওয়া দাওয়া হয়। আমি উপরে এসে মাঝে মধ্যেই ওই দৃশ্যটাকে উপভোগ করি, খুব ভালো লাগে। উপর থেকে প্রকৃতিটাকে দেখার আলাদাই একটা ইন্টারেস্ট। মাঝে মধ্যে এসে কিছুক্ষণ টাইম কাটাই আর এনজয় করি এই পরিবেশটাকে। কেমন লাগছে বলো? আশা করছি সবার খুব ভালো লাগছে। সবুজ সবুজ চারিদিকটা, বড় বড় গাছ। আর কেউ একজন এত সুন্দর একটা কমেন্টস করেছে যেটা শুনে আমাকে হাসিও পেয়েছে, তবে ভালোও লাগলো খুব। বলছে আমি এত সুন্দর বাড়িটাকে বানিয়েছি 5 স্টার হোটেলের মতো। একটু বেশি হয়ে গেছে যদিও, তবে খুশি হয়েছে কথাটা শুনে, ভালো লাগলো। তো শখ পরিবারকে ভালো রাখবার জন্য, সবার মুখে হাসি দেখবার জন্য, আর কিষানুর ভবিষ্যতের কথা চিন্তা, আমার 100% দিয়ে এটুকু করেছি। ওকে বড় করাটাই এখন মেন লক্ষ্য। কতদূর সাকসেস হব আমার লক্ষ্যে জানি না, তো তোমাদের আশীর্বাদ থাকলে হয়তো পেরিয়ে যাব। কিষানু মানুষের মতন মানুষ হবে ভবিষ্যতে, ও কিছু একটা করবে। চাই না
বড় কিছু হতে, তবে নিজের পরিবারের কাছে যেন সঠিক থাকে। সেদিনকে তোমাদেরকে দেখালাম যে আমাদের এই কলা গাছে কতগুলো মোচা পড়েছে, তো সেগুলো কাটতে হবে, নাহলে কলা নষ্ট হয়ে যায়। তো কলার মোচাটাও খাওয়া যাবে আর কলাটাও ভালো হবে, তাহলে কেন করবো না বলো তো? কচুরি পানা হয়েছে নাকি? আরে এই নদীর জল আসে না, ওর সাথে হয়তো নদীর জল আসে না, ওইতে হয়তো হইতে পারে। ও এই যে না কচুরি পানা আছে, এদিক দিয়ে জল আসছে, তো এই জলটাই শুকালে আবার অনেকটা কমে যাবে। কোথায় খুঁজে খুঁজে বার করবো এই ছোট্ট গাছটা? ও বাবা, এই কলা হবে নাকি? তাই ওরে কলা রে, মোচা নেব এটা আগে, কাঁচকলা মোচা, কাঁচকলা মোচা কিন্তু টেস্ট ভালো জানিস, দেখিস কসকস লাগে না যেন। হ্যাঁ হ্যাঁ, কাঁচকলা মোচা খুব সুন্দর খেতে। তো আমাদের ঘরের সামনে আমি, বাবু, মা তিনজনে মিলে একটু কাজ করছি, আর সেটা হচ্ছে গিয়ে যে সবজি লাগিয়েছিল তার পাশ দিয়েই একটু ওই ইট পাথর এগুলো প্রচুর ছিল, সেগুলো বেছে বেছে রাখা হয়েছিল, তো সেই সব সরিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। শীতের দিন আসলে এই চারিদিকে এই গাছপালাগুলো দমে যায়, দেখো জঙ্গল, আমি তো ওষুধ দিন তাও জঙ্গল দেখো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কিন্তু গাছগুলোই বেঁচে আছে, এই যে ফুল গাছ, তারপরে এই যে বেল গাছটা, এগুলোই আছে, বাকি সব ঘাস টাস সব লতা পাতা সব নষ্ট হয়ে গেছে। ওই শীতের দিনে ওই একটু খরা থাকে তো, মানে জল টল পায় না, তার জন্য নষ্ট হয়ে যায়। আর বর্ষার দিনে যে বৃষ্টি পায়, বৃষ্টির জলে এরা বেশ একদম দমিয়ে ওঠে। মামা বাড়িতে একটা কচু নিয়ে গেছিলাম, যে যে খেয়েছে সবাই খুব নাম করেছে, তো কচুটা ছোটোই ছিল, তবে খেতে ভালো ছিল। তো এই দেখো কত বড় আর একটা কচু গাছ হয়েছে, অনেক আছে, এগুলো কিন্তু লাগানো না আমাদের, একটা সবই হয়েছে, এমনি হয়েছে। সমস্যা একটা হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এই যে দাদুর আমলের একটা নারকেল গাছ ছিল, ওই যে নারকেল গাছ ওই পাশেরটা, ওই নারকেল গাছে প্রচুর নারকেল হয়েছে, কিন্তু ঝুনো হয়ে গেছে, কিন্তু পড়ছে আর না, তো এটা মুশকিল হয়ে গেছে। গাছে থাকতে থাকতে না নারকেলগুলো জল শুকিয়ে যাবে, তারপর ইঁদুরে খেয়ে নেবে, তো অনেকগুলো নারকেল ছিল, যদি পারা যেত, লোক পাওয়া যাচ্ছে না। সবাই মনে করে যে গ্রামে লোকের অভাব নেই, কাজের লোকের অভাব নেই, বা কাজের অভাব নেই, অনেক কিছু হয় না গ্রামে, সবাই ভাবে, কিন্তু গ্রামেই বরঞ্চ অভাব। ঘরে কাজের লোক কলকাতায় কিন্তু অ্যাভেলেবেল, কিন্তু গ্রামে পাওয়া যায় না। এই যে দেখো এই নারকেল গাছ, শহরে ফ্যাফা করে ঘুরে বেড়ায় এই নারকেল গাছ কাটার জন্য, সুপুরি পাড়ার জন্য পয়সা দিলেই পাওয়া যায়, কিন্তু এখানে পয়সা দিলেও পাওয়া যায় না। নারকেল গাছ, সুপুরি গাছ ওঠার বিশেষ কিছু লোক আছে যারা ওইগুলোই করে বেড়ায়, তো তাদেরকে মানে এত চাপ আছে। কি ব্যাপার, কোথায় ছিল? আরে বাবা, বেগুন গাছে ল্যান্ডিং করে দিয়েছি। কি করেছে? বেগুন গাছে ল্যান্ডিং করে দিয়েছি। বেগুন গাছে ল্যান্ডিং করে দিয়েছে। আমরা একটা শর্টস বানাচ্ছি, বলছে বেগুন গাছে ল্যান্ডিং করে দিয়েছে, ওই যে ব্যাগটা ফেলে দিয়েছে নিচে। আমাদের একটা শর্ট ভিডিও শুট ছিল, তো সেটা বলছে ব্যাগটা নিচে ফেলো, বলছে বেগুন গাছের উপর ল্যান্ডিং করে দিয়েছে, ব্যাগটাকে ল্যান্ডিং করছে, এটাকে প্লেন যে ল্যান্ডিং করেছে, ল্যান্ডিং করে দিয়েছি। নিয়ে আসো। এখানে গিয়ে ল্যান্ডিং হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, ল্যান্ডিং করছে কোথায় আমি দেখেছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের বাড়ির কাছেই একটা কীর্তনের অনুষ্ঠান শুরু হয়েছে 4 দিন ব্যাপী, তো তারই আর কি জল ভরতে এসেছিলো আমাদের নদীতে, চূর্ণী নদীতে। তো আমাদের চূর্ণী নদীতে যেতে গেলে আমাদের বাড়ির সামনে দিয়েই যেতে হয়, তাই
আমি গায়ে যাবো বলে নিয়ে আসলাম, শীত করছে মানে ভাত ভাত খেয়ে আমার এখন শীত করছে। শীত করছে। আচ্ছা আচ্ছা, তো ভেবেছিলাম আজকে কৃষ্ণনগর গিয়ে এই ফোনটা দিয়ে আসবো সার্ভিস সেন্টারে ঠিক করার জন্য, কিন্তু সময়ও ছিল সুযোগও ছিল, যাওয়া যেত, কিন্তু এই যে ওয়েদার, ওই ওয়েদারে এত ঠান্ডা লাগছিল আজকে সারাদিনটা, আর যেতে ইচ্ছে করলো না। ভালো সোমবারে যাওয়া যাবে, রোববারে তো বন্ধ থাকবে, তো সোমবারে গিয়ে না দিয়ে আসবো। আর ব্যাপার আছে ফোনটাকে আবার ওদের হাতে দিয়ে আসা, আমার সব আইডিগুলো সব এখানে এই ফোনে খোলা রয়েছে না, তো সেই কারণে ভাবছি একদম রিসেট মেরে তারপরে দেবো, দেখা যায়। তো যাই, আমাদের পাশে বাড়ির পাশেই অনুষ্ঠান হচ্ছে, একবার যাওয়া খুবই মানে কর্তব্য। শুরু হয়ে গেছে অনুষ্ঠান, এই প্রথমে গীতা পাঠ হচ্ছে, তারপরে হচ্ছে একটু গান টান হবে, তারপরে প্রসাদ দেবে। এই মা বাবু কিষাণু তিনজনেই গেছে। কিষাণু তো বারবার করে, এই যে দেখলে ডেকে নিয়ে এসে স্নান করে খাইয়ে দিয়ে একটু বসিয়েছি, খালি বলছে শুরু হয়ে গেছে ঠাম্মি, শুরু হয়ে গেছে ঠাম্মি, শুরু হয়ে গেছে, মানে শুরু হলেই আর কি যাওয়ার চান্সটা পায়। তো অনুষ্ঠান শেষ হলো আর আমরা চলে এসেছি বাড়িতে, একটা প্রসাদ টসাদ খেলাম, বেশ গান টান হয়েছে, জমকালো গান, একটু নাচানাচি হয়েছে একেবারে, তিলকের টিপ একদম। তো যাই হোক, কিষাণু আজকে খুব দুষ্টুমি করেছে বুঝলে, কালকে একদম ভালো ছেলের মতন পড়াশুনো করতে হবে। হ্যাঁ, সকালে পড়াশুনো করছিল একটু, হ্যাঁ, বিকেলবেলা একটু। তাহলে চলো শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আমার কাছে শোভা না, এখানে শোভা, কোথায় শোভা? কখন যে কার উপরে ভর করে ভগবানই জানে, ও জানে আর ওর ভগবান জানে। তো চলো ঘুমিয়ে পড়ো। তো মাছ তো আজকে আর ধরা হলো না, যেহেতু শনিবার ছিল। জালটা এনে রেখেছি কত শখ করে, একটু মাছ ধরবো, পুকুরে মাছ দেখবো। কিন্তু আজকে তো হলো না, আগামী দিন দেখছি। আগামী দিন একদম সকালবেলায় মাছ ধরে তারপরে পছন্দসই মাছ তুলে নিয়ে তারপরে খাওয়া হবে, রান্না বান্না হবে একদম জমিয়ে। তো চলো, কালকের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদেরও। আমার তো ভীষণ, মানে আমি ভীষণ এক্সাইটেড এই পুকুরের মাছ খেবলা জাল দিয়ে ধরবো। তবে আমি খেবলা জাল মারা কখনো মারিনি, মানে খেবলা জাল মানে মারাটা না একটু টাফ, না জানলে হয় না, তো আমি কখনো করিনি, তবে দেখেছি, একটা আইডিয়া আছে, আশা করছি প্রবলেম হবে না। তো দেখি কাল সকাল হোক তারপরে। তো চলো আজকের মতন বাই বাই।